আজ আমি অনেক অনেক খুশি। কেন বলো তো? বুঝতেই পারছো তোমরা হয়তো। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে তোমাদের দাদাভাইকে আমি স্টেশনে আনতে এসেছি, তোমার দাদাভাইকে পেয়েও গেছি। বাট তোমাদের দাদাভাই না এয়ারপোর্টে কিছু কিছু মানে ভিডিও শ্যুট করেছে, সেগুলো মনে হলো যেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ওই জন্য আর কি আজকে চলে আসলাম ওই ভিডিওটা নিয়ে। তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য যে বাড়িতে যে সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম সেটাও আজকে দেখাবো। আর আমরা তো ঈদের বাজার করিনি, বাট তোমাদের দাদাভাই তো বাড়ি চলে এসছে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এতদিন পরে মানে ঈদের বাজার করতে যাব। আর এটা আমাদের ফার্স্ট ঈদ, ঠিক আছে, একসঙ্গে কাটানো। মানে এই যে ফার্স্ট টাইম আমরা কাটাবো একসঙ্গে, অনেক অনেক প্ল্যান করে রেখেছি। তো সেই সমস্ত অনুযায়ী আর কি এবার ঈদটা কাটানোর ইচ্ছা আছে। তো কার কার বর মশাই এরকমভাবে বাড়ি আসছে ঈদের, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুব 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 হ্যাপি লাগছে, কারণ 3 মাস অপেক্ষার অবসান আজকে মানে ঘটতে চলেছে আর কি। তো তোমাদের দাদাভাই যে দেখতেই পাচ্ছ এয়ারপোর্টে তো চলে এসছে। তো এয়ারপোর্টে এসে না ওকে আমি বলেছিলাম যে 2-1টা ভিডিও বানিও সময় পেলে। তো ও ভিডিও বেশ বানিয়েছে। তো ওকে ও তারপর আবার আমাকে দিলেও ভিডিওগুলো, তো একটু দিতে লেট হয়ে গেছে, ওই জন্য তোমাদের আর কি এরপরে ভিডিওতে শেয়ার করছি। এর আগে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তো যাই হোক, তোমার দাদাভাই তো এয়ারপোর্ট থেকে এই যে দেখো প্লেনে উঠবে, আর প্লেনে ওঠার আগে অনেক খাবার দাবার ও খেয়েছে আর কি। মানে প্লেনের যে ক্যান্টিনগুলো হয় আর কি, তো ওগুলো ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আর কি বলো তো, ও না ব্লগ ভিডিও যেভাবে শ্যুট করে না সেভাবে একটু শ্যুট করেনি, তাই একটু যদি দেখার সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। এই যে দেখো প্লেনে তো উঠে পড়েছে। এবার এবার তো তোমাদের দাদাভাই কিছু না কিছু খাবেই। তো এই যে দেখো এমনি ওয়েট করছে আর কি বাইরে বসে বসে, তারপর আবার প্লেনে উঠে পড়বে। প্লেনে তো বোর্ডিং পাস, তার আগে অনেক কিছু অনেক ঘ্যানজামও থাকে। তো যাই হোক, এই মুহূর্তটা না একটা ফৌজি ওয়াইফ কিংবা একটা প্রবাসীর বই আর কি বুঝতে পারে কতটা এক্সাইটমেন্ট আর কতটা আনন্দ মনে হয়। তো আমারও সেম অবস্থা, যারা যারা এরকম আছো আর কি তারা অবশ্যই বুঝতে পারছো আমার কথাগুলো। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেইছো তো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি কিভাবে মিট করেছি। মানে ও না পুরো একবারে শক হয়ে গেছে, ও ভাবতেই পারিনি, মানে ও কল্পনাই করতে পারেনি যে এত রাত্রিবেলা যে আমি যাবো ওকে স্টেশনে আনতে। ও তো প্রথমে আমাকে দেখে চিনতেই পারেনি, মানে তারপর যে ওর কাছে আমি গিয়ে দাঁড়িয়েছি ও তারপরেও বুঝতে পারেনি যে মানে এটা আমার বউ, সত্যি সত্যি তো এরকম ভাবছে ও। তো আমাকে পরে বলছে জানো অনেক অনেক খুশি হয়েছি, কিন্তু বলো তো আমি অনেকটা পরে মানে সারপ্রাইজ হয়ে গেছি অনেকটা, আমি ভাবতেই পারিনি যে তুমি আসবে। তো ওকে আমি না জানিয়ে গিয়েছি, ঠিক আছে, স্টেশনে। এটাই হচ্ছে ওর কাছে সবথেকে বড় পাওনা, ও সেটা বলেছে। তো সারপ্রাইজটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মানে বরমশাইয়ের তো অনেক 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 ভালো লেগেছে। তো যাই হোক, এই যে দেখো তারপরে আবার তোমার দাদাভাই প্লেনে উঠে পড়েছে, প্লেন ছেড়েও দিয়েছে। আর অনেক স্ন্যাক তারপরে কফি টফি আইটেম দিয়েছিল, খেয়েও নিয়েছে। তো আমাকেও বারবার ভিডিও কল করে দেখিয়েওছে, কিন্তু এমনি ফ্লাইটের মধ্যে যখন থাকে তখন তার ফ্লাইটে মানে ভিডিও কল হয় না। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি দুজনে একসঙ্গে হয়ে গেছি। বাড়ি এসে যে রাত্রিবেলা যে সারপ্রাইজ প্ল্যানটা করেছিলাম, তো ওই যে দেখো বেলুনগুলো না সব কটা বাড়িতে রেখে তো ফুলিয়ে রেখে গিয়েছি, বাদবাকি সব ফেটে গেছে, বাদবাকি অবশিষ্ট মাত্র 5-6টা কি মতো আছে। তো যাই হোক, এটা আমাদের ভাগ্যে ছিল। তো যাই হোক, এই যে কেক কেটে দুজন মিলে সেলিব্রেট করলাম। আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক গিফটও আমি দিয়েছি, বাট এই ব্লগের মধ্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ তোমার দাদাভাই অনেকটা জার্নি করে এসছে, তারপরেও ঘুমিয়ে গেছিলো। তো তারপরে এই যে সকাল থেকে একবারে ভিডিও স্টার্ট করেছি, সকাল থেকে বলতে একেবারে দুপুরবেলা আমার দুপুরকার রান্না বান্না সব কিছু কাজবাজ হয়ে গেছে। তারপরে এমনি এই যে ব্লগ ভিডিওটা শ্যুট করা। তোমাদের দাদাভাই সেই যে বলেছিলাম এর আগে একটা তো ঘর মোছা অর্ডার করেছিল, সেটা ভালো ছিল না কোয়ালিটি। তো তারপরে আবার এটা বেশি দাম দিয়ে, ওর থেকে এটা বেশি দাম, ঠিক আছে, এটা অর্ডার করেছিল। তো এটা আজকে চলে এসেছে, তোমার দাদাভাই নিয়ে আসলো, দেখতেই তো পেলে। আর তোমাদের দাদাভাই না মানে আগের থেকে না অনেক অনেক খারাপ হয়ে গেছে। কেন বলো তো, ওর ওখানে অনেক অনেক ওয়ার্কিংয়ের চাপ, ডিউটির চাপ ছিল। তো এবার ও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করেনি, মানে খাবার দাবার তো সেরকম আর কি ভালো কোয়ালিটির ছিল না। তো ওই জন্য আর কি ও অনেকটাই পাতলা হয়ে গেছে। তো ওকে বলছিলাম তুমি জানো তো অনেকটাই রোগা হয়ে গেছো, মানে আমার কেমন যেমন লাগছে ওকে দেখে। আর সত্যি কথা মানে ও যতবার ও বাড়ি আসে না ততবারই আমার মনে হয় যেন ও নতুন নতুন, আর মানে একটা লজ্জা লজ্জা ব্যাপার লাগে। তোমাদের কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানবে। আমার তো খুব লাগে এরকম একটা ব্যাপার, লজ্জা লাগে, ওর সামনে দাঁড়াতেই লজ্জা লাগে। তো যাই হোক, এই যে দেখো যেটা অর্ডার করে দিয়েছে সেটা আবার আনবক্স করলো তোমাদের দাদাভাই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা যারা মানে এই যে এইগুলো নিতে
চাও, ঠিক আছে, অবশ্যই বলছি এটাই নিও, ঠিক আছে। এটা বেশি দাম হলেও কোয়ালিটিটা অনেক সুন্দর, আর তোমরা ঘর মুছতেও অনেক অনেক সুবিধা হবে। তো তোমাদের দাদাভাই আমার জন্য কিনে দিয়েছে, ওই জন্য ওকে গোলুমোলু করে একটু আদর করছিলাম। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আবার বিকেলবেলায় এই যে ঘরটর মুছিয়ে তোমার দাদাভাই ঘরটার মুছে দিয়েছে, ঠিক আছে। ওই মেশিনটা দিয়ে একটু মানে দেখা হয়েছে কেমন কি, তো কোয়ালিটি খুব সুন্দর, এমনি খুব সুন্দর জিনিসটা। তারপরে এই যে রেডি সেডি হয়ে গেলাম। আর প্রত্যেকবার কি হয় জানো তো, মানে আমাকে তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে থাকে, ঠিক আছে, আর ফোন ঘাটে, তারপর আমাকে বলে তুমি রেডি হও, তুমি রেডি হও, তুমি রেডি হও। তারপর আমার যে হয়ে যায়, তারপর আর ও উঠতে চায় না। ওই জন্য আর ওকে বলছি ওঠো তাড়াতাড়ি, এই যাবে না, এই যাবে না, বলছে যাবো তো, চলো চলো এরকম বলছে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আজকে যাব আমরা ঈদের শপিং করতে। মাত্র আর একটা মাঝে দিন আছে, তো এর মধ্যে আমাদের ঈদের শপিং আর কি কমপ্লিট করতে হবে, নহলে তো আর কিছু বাজারে অবশিষ্ট থাকবেই না। আমার তো মনে হচ্ছিল বাজারে মনে হয় সব কিছু শেষই হয়ে গেছে, আমাদের আর হবেই না হয়তো। তো যাই হোক, বেরিয়ে পড়লাম তিনজন মিলে। তো তিনজন মিলে চলে তো এসেছি বাইরে, বাট কি বলো তো, এত গরম, আমি তো পুরো টিকতেই পারছি না। ওরা যে জিনিসপত্র নিচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি এক ছুটে বাড়ি পালিয়ে যাই। তোমার দাদা ভাই পছন্দ করছে, আমার ভাই পছন্দ করছে। তো প্রথমে কি হয়েছিল বলো তো, মানে আমাদের বাদ দিয়ে, তোমার দাদাভাই আমার বাদ দিয়ে আগে আমার ভাইটা পছন্দ করতে লেগেছিলাম। আমি বলেছিলাম যে আমার ভাইয়ের যখন হয়ে যাবে তারপর আমার শুরু করব, তারপরে তোমাদের দাদাভাই শুরু করবো, তারপরে আদেশ যাদের নেওয়া তাদের নিয়ে নেবো, এরকম একটা প্ল্যান ছিল। আমাদের তো কোনো সমস্যা ছিল না, আমার তোমার দাদাভাইয়ের একটা দোকানেই হয়ে যেত। বাট আমার ভাইয়ের, ও বাবা, ওর যা ডিমান্ড, মানে ওর পছন্দ অন্য লেভেলের, ও যেটা নেবে বলেছে সেটাই নেবে। বাট এটা তো কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের পলাশিপাড়া মার্কেটে পুরো চক্কর ঘুরে ফেললাম, ঠিক আছে, কোনো জায়গায় ওর জিনিস পছন্দ হলো না, বড় থেকে ছোট দোকান সব জায়গায়। এবার কোথায় এসছি বলো তো, পলাশি বাজারে। তো পলাশি বাজারে ফাইনালি ওর পছন্দ হয়ে গেছে, ও সেট নিয়ে নিয়েছে ওর যা যা নেওয়ার। কিন্তু এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, আমার তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস নেওয়া হয়নি এখনও। আর এই যে দেখো, কিছু হোক বা না হোক, তোমাদের দাদাভাইয়ের কাছে একটা আবদার করলাম যে আমাকে কিছু কিনে দাও আর না দাও, তুমি আমাকে একটা ব্যাংক ভার কিনে দাও। তো বলছে কেন, ব্যাংক ভার নিয়ে, ও আমার পকেট থেকে টাকা নিয়ে তুমি ব্যাংক ভারে রাখবে তাই না? তা বলছি হ্যাঁ হ্যাঁ সেটাই, তুমি যেটা ভাববে সেটা, বাট আমি ব্যাংক ভার নেবো। তো বলছে চলো তাহলে নিয়ে দিই, সেই আমারই তো যাবে, বাট তোমার, তোমার মানেই তো আমার, আমার মানে তো তোমার। বলছি না, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে আমার টাকা, এরকম বলেছি। তো যাই হোক, তোমরা এরকম কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ব্যাংক ভারের টাকা গোছাতে আর কি খুব ভালো লাগে। তো ছোটোবেলায় ছিল, এবার বড় হয়ে বরের কাছে আবদার করবো তো কার কাছে করবো। তো আমাদের দাদাভাই বলছে আমার বউটা না দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, মানে বাচ্চাদের মতো ওই যে ব্যাংক ভার কিনবো, বেলুন, হ্যান ত্যান, এসব ছোটো ছোটো জিনিসে। আর মানে কি বলো তো, আমার না বেশি বেশি ওই যে দামি দামি গিফট এই বলো ওই বলো, আমার সেরকম কিছু মনে হয় না। আমার মনে হয় যে ছোটোখাটো একটা জিনিস ভালোবেসে দিলে সেটাই আমার কাছে অনেক অনেক হ্যাপি হয়ে যায় আমি তাতেই। তো যাই হোক, এদিকে দেখো মাটির দোকানে তো চলে এসেছি, পলাশি থেকেই নিচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের দাদাভাই বললো ব্যাংক ভারটা তো এমনি যেখান থেকে থাকবে, তাহলে তুমি এক কাজ করো, ওই হাঁসগুলো নাও, আমার হাঁস দেয় যাক, শিয়ালের মধ্যে খুশি হোক, এই কথাটা তো আমি বলি। তাহলে সে হাঁসটা নাও, হাঁসের ওখানে টাকা জমাবা। তো এই যে হাঁসটা, ও সেই জন্য বললো ঠিক আছে। আমি বললাম ঠিক আছে তাহলে এটাই নিই, দেখো কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, কেমন লাগছে হাঁসটা। তো এটাই নেবো, ঠিক আছে, ফাইনালি। তো এটা নেবো বলে আর কি সব কিছু জিজ্ঞেস করছিলাম। আর এই ব্যাংক ভারটা আমাদের দাম নিয়েছে মাত্র 50 টাকা। তোমাদের মানে এটার দামটা বেশি হয়েছে কি কম হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর সাদা মানে কালারের হাঁস ছিল, ঠিক আছে, আবার একটা কালারিংও ছিল। তোমার দাদাভাই বললো সাদাটা বেশি ভালো লাগছে না, তো কালারিংটাই নাও। তো যাই হোক, ওটা নিয়েছি। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আরও অনেক কেনাকাটা করব বাজারে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, কালকের মানে এই ভিডিওগুলো না একটু পোস্ট করতে আমার লেট হবে, তাই সবাই একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো যাই হোক, ওদিকে আমার ব্যাংক ভাই নেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি আবার চশমার দোকানে। তো আমার ভাই, আমি, তোমাদের দাদা ভাই সবাই চশমা দেখছি। আর আমাদের কি বলতো, চশমার একটা কালেকশন হয়ে গেছে ঘরে, মানে এত চশমা আছে, তাও মনে হয় যেন আবার নিই আবার নিই আবার নিই। আর তোমাদের দাদা ভাই তো এদিকে দেখছেই ওর নিজস্ব মতো আর কি, ও ব্র্যান্ড খুঁজছে, তো সেটাই পাচ্ছে না আর কি। আর তোমাদের দাদা ভাই না সব জায়গায়, দোকানে বলো, জুতোর দোকান বলো, ঘড়ি বলো, সব জায়গায় গিয়ে ওরকম ব্র্যান্ড কোম্পানি একটু ভালো দামের দাও, ভালো দামের দাও, এরকম বলে। তো আমি ওকে বলি যে ভালো দামের জিনিস নিলেই কি ভালো হয়। তো যাই হোক, তারপরে চলে এসেছি শাড়ির দোকানে শাড়ি পছন্দ করছি। তো কোনটা নিয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো যাই হোক, আজকের মতো এতটুকু ভিডিওটা, এবার চপ খেতে খেতে বাড়ি চলে যাব। তারপর তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে ঈদের কী কী বাজার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।